আমি তোমায় কথা দিচ্ছি, আমি কোনোদিনও তোমায় ছেড়ে যাব না, কোনোদিনও না। সব ঝুটে ঝুটে বাদে पीछे पीछे आया तू जिनके वो पिया है ना আমি তোমাকে ভালোবাসি। তোমায় ছাড়া বাঁচবো না আমি দিয়ে মিথ্যে প্রতিশ্রুতি, স্বামী বানিয়ে অন্য পুরুষকে দিব্যি বেঁচে আছে কিছু কিছু নারী। পুরুষের কাছে ভালোবাসা মানে এই জিনিসটা অনেক দামি, সবশেষে কিছু নারীর কারণে ভালোবাসার মতো পবিত্র জিনিসটারই হচ্ছে বদনামি। আরে তোমরা চলে এসছো, লেটস স্টার্ট। হে বন্ধুগণ, কি হালচাল সবার? আজকে কথা হবে ভালোবাসা নিয়ে। আর তোমার ভালোবাসার মধ্যে যখন বিচ্ছেদ চলে আসবে, মানে তোমার যখন ব্রেকআপ হবে, তোমার ভালোবাসার মানুষটা যখন তোমাকে ছেড়ে চলে যাবে, তখন সেটাকে সিম্পাথি বানিয়ে কিভাবে ফেম কামাতে হয় তোমরা এই ভিডিও দেখলে আশা করি শিখে যাবে। তো আজকে বেসিক্যালি কথা হবে এদেরকে নিয়ে। আশা করি তোমরা এদেরকে অনেকেই চেনো, কারণ এরা এখন ট্রেন্ডিংয়ে চলছে। কারণ এদের নাকি ব্রেকআপ হয়েছে। আর ব্রেকআপ কেন হয়েছে? কারণ এই মেয়েটা এই ছেলেটাকে ছেড়ে তার যে এক্স ছিল তাকে বিয়ে করে নিয়েছে। তাই ভাই, তাহলে তুই কোন দিক দিয়ে ভালোবাসতি? মানে তুই কিভাবে ভালোবাসতি? তোকে ছেড়ে দিয়ে এক্সকে বিয়েই করে নিল ভাই, বুঝলাম না ঠিক। আচ্ছা দাঁড়াও, এদের ব্রেকআপটা তোমাদেরকে একটু ডিটেলসে জানাই। এরা বেসিক্যালি দুজন দুজনকে একেবারে মন প্রাণ আত্মা খুলে দিয়ে ভালোবাসতো, এরকম ভাবে বাসতো মানে যেটা বলাও যাবে না আর কি। না মানে বলতে চাইছি ওরা একসাথে ভিডিও বানাতো, আরেকবার তো ওরা বিয়েও করে নিয়েছিল। না, সেটা প্র্যাঙ্ক ছিল। কিন্তু সেই ছেলেটার সাথে আসল প্রেম তো তখন হলো যখন তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে তার এক্সকে বিয়ে করে চলে গেল। হ্যাঁ, এটা সত্যি যে তোর দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, এটা আমিও স্বীকার করি। আমি একটা ছেলে হয়ে বুঝি যে নিজের গার্লফ্রেন্ড ছেড়ে গেলে ঠিক কতটা কষ্ট হয়। যদিও আমার গার্লফ্রেন্ড নেই, আমি অনেক ছোট, দেখতেই বলেছে ছেলে। ভাই আমি এই জিনিসটা বুঝলাম না যে ব্রেকআপ হয়েছে তাই বলে তুই রিং লাইট জ্বালিয়ে আয়নার সামনে গিয়ে রিলস বানাচ্ছিস। সুন্দর। আর এখন আসছি এই মেয়েটার কাছে। তো বলছিলাম দিদি, তুমি আমাদের এই দাদাকে ভালোবাসতে মন প্রাণ দিয়ে ভিডিও বানাতে একসাথে, হঠাৎ করে তোমার কি হলো? তোমার এক্সের প্রতি ভালোবাসা এত জেগে উঠলো যে তুমি ডিরেক্ট বিয়ে করে নিলে? হ্যাঁ দিদি, তুমি তোমার এক্সের মধ্যে এরকম কি দেখলে? ও না সরি, আমি আমি বলতে চাইছিলাম এরকম কি ছিল যেটা তোমার প্রেজেন্ট বয়ফ্রেন্ডের কাছে ছিল না, সেটা আর কি। তো দিদি বলছিলাম, প্রেম করছো একজনের সাথে, বিয়ের প্রেম করছো আরেকজনের সাথে, বিয়ে করছো এক্সের সাথে। কিন্তু এটা সত্যি কথা যে আমি মেয়েদের মন বুঝতে পারি না। বাট লাস্টে আমি একটা কথা বলবো আমাদের দিদির উদ্দেশ্যে, যে তুমি হঠাৎ করে এরকমভাবে আমাদের দাদাকে ছেড়ে কাঁদিয়ে চলে যাওয়াটা তোমার আমার মনে হয় উচিত হয়নি। কারণ একটা প্রেমে বিচ্ছেদ আসলে কতটা যন্ত্রণা হয় সেটা আমি ছেলে হয়ে বুঝতে পারি। ভালোবাসা মানে আমি একটু একটু বুঝি দিদি, তোমার এটা করা ঠিক হয়নি। আমাদের দাদা অনেক কষ্ট পেয়েছে, তাই জন্যই তুই আয়নার সামনে দাঁড়িয়ে স্যাড সং চালিয়ে রিলস বানাচ্ছে। না জোকস অ্যাপার্ট গাইস, সত্যি অনেক কষ্ট হয়। দিদি একটা কথা তোমায় বলি, ভালোবাসায় বিচ্ছেদের যন্ত্রণা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর, এটা কথায় আছে। কতটা যন্ত্রণা হয়, কতটা কষ্ট হয়, সেটা সেই ছেলেটাই বুঝতে পারছে। তো যাই হোক, এদের নিয়ে আজকে আমার এই ভিডিওতে অনেক কথাই বললাম। তো আমার এই ভিডিওটা কারোর পক্ষেও না কারোর বিপক্ষেও না, আমি নিজের ওপিনিয়ন রাখলাম, আর কিছুই না। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাও। আর এদের কারা কারা চেনো, এদের স্টোরিটা কারা কারা জানো, অবশ্যই একটু কমেন্ট করে জানাও কমেন্ট বক্সে। কমেন্ট বক্স একদম ফাঁকা পড়ে আছে, কেউ কমেন্ট করে না তো। আর এখন থেকে এই চ্যানেলে এরকম ধরনের আরো অনেক ভিডিও আসছে রেগুলার। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সি ইউ সুন। আর পেজটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও গাইস, প্লিজ, বাই।